12ই রবিউল আওয়াল নবী দিবসের দিন বুড়িখালী রামেশ্বর বাটিতে জুম্মার নামাজের মধ্যে দিয়ে উদ্বোধন হলো আল ফালাহা জামে নামে একটি মসজিদ। ওই জায়গায় দীর্ঘদিন ধরে 5 ওয়াক্ত নামাজ পালন হতো। সংলগ্ন এলাকায় কোনো মসজিদ না থাকায় জুম্মা পড়তে যেতে হতো একটি দূর দূরান্তে। এবার এই মসজিদটিকে জামা মসজিদ হিসেবে গণ্য হলো। এদিন উপস্থিত ছিলেন মুফতি আজম সাহেব সহ চেঙ্গাইল কোরআনিয়া মাদ্রাসার বিশিষ্ট আলেম শিক্ষকগণ। এলাকাবাসীর উৎসাহ দেখা যায়। অন্য জায়গা থেকেও মুসল্লিগণ এদিন এই মসজিদে নামাজ আদায় করতে আসেন। এই উপলক্ষে দিন এলাকাবাসীকে মিষ্টি মুখ করানো হয়। সর্বপ্রথম আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মসজিদের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করেছে এবং এই মসজিদে জুম্মার উদ্দেশ্যে আসতে পেরে আমাদের নিজেদেরকে সর্বদা আমরা নিজেদেরকে ধন্য মনে করছি যে আমরা অধম বান্দা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র স্থান, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র স্থান যেটা মসজিদ, সেই মসজিদ আজকে জুম্মা আকারে হলো। দীর্ঘদিন এই মসজিদ ওয়াক্তিয়া ছিল। আজকে 12ই রবিউল আউয়ালে এই মসজিদটি, যে মসজিদের নাম হচ্ছে আল ফালাহ জামে মসজিদ, এই মসজিদটি আজকে জামে মসজিদ হিসাবে আখ্যায়িত হলো। এই মসজিদটা জামে মসজিদ হওয়ার পিছনে এই গ্রামবাসী এবং কমিটিবৃন্দ এবং ইমাম সাহেব এবং সমস্ত মেহমানের সহযোগিতায় আজকে এই মসজিদের নির্মাণটা এখন যা কিছু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হয়েছে। এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আল্লাহর একটি আয়াত রয়েছে, যে আয়াতে আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার উপর সন্তুষ্ট প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, আমি সেই ব্যক্তির উপর খুশি হয়ে যাই। তো সেই জন্য আমরা এই আয়াতকে সামনে রেখে যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে আমরা এসেছি এবং মেহমান হিসেবে আমরা এসেছিলাম। আমরা জুম্মার নামাজ আদায় করতে পেরে নিজেদেরকে আমরা ধন্য মনে করছি এবং তার সাথে সাথে এই মসজিদের বহু কাজ বাকি আছে। এই কাজের বিষয়ে আমি আপনার মারফতে গোটা বিশ্ববাসীকে, সমস্ত মুসলিম উম্মাহর উদ্দেশ্যে আমি আবেদন করতে চাই। আমরা এই মসজিদকে সামনে রেখে মসজিদের বহু কাজ বাকি রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের জানালাগুলো বাকি রয়েছে, কাজ অসম্পূর্ণ, দরজার কাজ অসম্পূর্ণ, প্লাস্টারের কাজ অসম্পূর্ণ এবং নিচে টালি বা পাথরের কাজ অসম্পূর্ণ। এছাড়াও মসজিদের বাইতুল খলা বা যেটাকে আমরা টয়লেট হিসাবে বলি, টয়লেট বা উজুখানা, সে সমস্ত কাজগুলো অসম্পূর্ণ। কিন্তু তার সাথে সংলগ্ন মাদ্রাসাও রয়েছে। তো আপনার দ্বারাই আমি গোটা বিশ্ব উম্মার উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই, আপনারা সকলে আমাদের সঙ্গে এই মসজিদের কাজকে সম্পূর্ণ করার জন্য সহযোগিতা করুন। এই মসজিদের নাম হচ্ছে আল ফালাহ জামে মসজিদ। যেই জায়গাটায় এই মসজিদটা নির্মাণ রয়েছে সেই জায়গাটি হচ্ছে রামেশ্বর বাটি রেলগেটের কেবিনের, বুড়িখালী রেলগেটের পাশেই। আপনার নাম? আমার নাম আলহাজ কারি জামিরুল হালদার। আমার বাড়ি চেঙ্গাইল মাদ্রাসা হতে মিদ্দ মোল্লাপাড়া। মসজিদ যে ডিস্ট্যান্স অনেকটা যে মসজিদগুলো আছে, সেই মসজিদটা অন্তত 15 থেকে 20 মিনিট ডিস্ট্যান্সে রয়েছে। এবারে আমাদের সেই মসজিদগুলো যেগুলো সেখানেও কিন্তু জামাত মানে যে জমা হবে সেই খুব ছোটো জায়গা, সেখানে যে লোক সংখ্যা হিসাবে সেখানে জায়গা পাওয়া যায় না। সেই পরিপ্রেক্ষিতে জমার জায়গাটা করা হয়েছে। আর বয়স্ক মানুষ, আমাদের বয়স হয়েছে, দূরে তো 20 মিনিট হেঁটে যেতে হবে, জায়গা পাওয়া যায় না, এর পরিস্থিতি করা হয়েছে। মসজিদের অনেক কাজ বাকি, কেউ যদি সহযোগিতা করতে চায় কিভাবে যোগাযোগ করবে? 983027 নাম্বারটা বলে দিন। এই নাম্বারে যোগাযোগ করবেন। কারণ মসজিদের আদরা কাজ অনেক বাকি, যতটুকু হয়েছে কাজ সম্পূর্ণ অনেক রয়ে গেছে। আপনারা কোনো সহযোগিতা 9830272270। আপনার নাম? শেখ নজরুল ইসলাম। কি দায়িত্বে আছেন মসজিদের? ব্যুরো রিপোর্ট, আমার কলম।